রাজু আহমেদ। রাজু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন জানতে চাই, আর কখন আসবেন জামায়াত আমির? লাইবা ভোরের আলো যখন বেশি করে ছড়িয়েছে তখনই মূলত এই সার্কিট হাউসের যে ময়দান সেখানে নেতাকর্মীদের আগমন শুরু হয়েছে। ছোট বড় মিছিল নিয়ে এখানে যেমন পুরুষরা এসেছে তেমন কিন্তু নারীরাও এসেছে এই ময়মনসিংহের বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিয়ন থেকে। কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখানে আসবেন এবং সেই উপলক্ষে ইতিমধ্যে কিন্তু সার্কিট হাউসের বিশাল এই মাঠের চারদিকে নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে কানে কানে পূর্ণ হয়েছে এবং যে সমাবেশ স্থলটি রয়েছে সেই স্থলে যে চেয়ার দেওয়া হয়েছিল প্রায় 5,500-এর মতো, সেই চেয়ারগুলোতে মানুষ বসে কিন্তু এখন আশেপাশের যে ছায়াযুক্ত স্থানগুলো রয়েছে সেগুলোতে দাঁড়িয়েছে। অর্থাৎ যেহেতু জামায়াতের আমির এখানে দীর্ঘ বছর পর এখানে আসবেন, অর্থাৎ নির্বাচনী কোনো জনসভায় তিনি 25 বছর পর এখানে আসছেন, ফলে সেই জায়গা থেকে নেতাকর্মীদের যেমন একটি আলাদা আবেগ রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও কিন্তু আলাদা একটি উচ্ছ্বাস রয়েছে নেতাকর্মীদের মাঝে। তারা যেমনটি বলছেন যে ময়মনসিংহের সংসদীয় 11টি যে আসন রয়েছে সেই আসনের যে প্রার্থীরা রয়েছে, বিশেষ করে 5টি আসনে জামায়াতের প্রার্থী এবং বাকি 6টি আসনে শরিক দলের যে প্রার্থীরা রয়েছে তাদের জয় নিশ্চিতে জামায়াত আমিরের এই আগমন অনেকটাই ফলপ্রসূ হবে এবং আগামী ভোটের মাঠের যে আগামী আর মাত্র 6 থেকে 7 দিনের যে প্রচারণা রয়েছে সেই প্রচারণার একটি বড় খোরাক হবে জামায়াত আমিরের এই আগমন, এটি কিন্তু তারা বলছেন। একই সঙ্গে এখানকার ভোটার এবং নেতাকর্মীরা যেমনটি বলছেন যে এই ময়মনসিংহে বেশ কিছু সংকট রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতের যে সংকট, এখানে একটি বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন সেটি তারা চান। সেই সঙ্গে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য এখানে একটি হিমাগার প্রয়োজন। প্রতি বছর কয়েক লক্ষ হেক্টরের আবাদি ফসল নষ্ট হয়ে যায়, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যে আবাদি ফসলগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য একটি হিমাগার এখানে অতি জরুরি বলে কিন্তু এখানকার স্থানীয়রা বলছেন। একই সঙ্গে এটি যেহেতু ব্রহ্মপুত্র নদী বেষ্টিত একটি এলাকায়, এই নদীর বেশ কিছু চর রয়েছে যেখানে সেতুর অভাবে মানুষজন যেতে পারে না, সেই প্রান্তিক জনপদের সেতুরও কিন্তু দাবি রয়েছে। এমন অনেক দাবি রয়েছে, যেহেতু জামায়াত আমির আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং সেই অপেক্ষায় মূলত করছেন। হেলিকপ্টার যোগে তিনি এখানে আসবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতি কিন্তু এখানকার নেতাকর্মীরা গ্রহণ করেছেন। লাইভে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহে জনসভায় যোগ দেবেন জামায়াত